নজরে ২৬ আজ নবান্নে মুখ্যমন্ত্রী কাজের রিপোর্ট কার্ড পেশ করবেন। আজ নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, এই বিষয়ে কি খবর রয়েছে? পাশাপাশি আজ মুখ্যমন্ত্রীর আর কি কর্মসূচি রয়েছে? দেখো, গত 14 বছর ধরে সরকার কি কাজ করেছে সেই সমস্ত কাজের আজকে বিশ্লেষণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গত 14 বছরে সরকারের একটা রিপোর্ট কার্ডও তিনি আজকে পেশ করবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে তিনি 94টি আর্থসামাজিক প্রকল্প তিনি করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য তোমার সবুজ সাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, এইরকম 94টা প্রকল্প রয়েছে। এই প্রকল্পে মানুষ কিভাবে উপকৃত হয়েছে, এই প্রকল্পের কাজ কতটা এগিয়েছে, সেই সমস্ত নিয়ে আজকে বৈঠকের পরে একটি রিপোর্ট কার্ড তিনি পেশ করবেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই রিপোর্ট কার্ডটিকে হাতে নিয়েই এবার তৃণমূল রাজনৈতিকভাবে তারা ভোটের প্রচারে ময়দানে নেমে পড়বে রাজ্য সরকারের সাফল্যের কাহিনী নিয়ে। এবং এবারও এই রিপোর্ট কার্ডকে হাতিয়ার করে নির্বাচনে, যেটা সামনের বছরের যে নির্বাচন, সেই নির্বাচনে উন্নয়নই যে তৃণমূলের অন্যতম অস্ত্র হতে চলেছে প্রচারের, সেটাও কিন্তু তৃণমূলের পক্ষ থেকে সেই বার্তা স্পষ্টভাবে দেওয়া হবে। আজকে বিভিন্ন দপ্তরের সচিব এবং মন্ত্রীদের নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই পর্যালোচনা বৈঠক করেছেন। একদিকে যেমন তিনি একটি রিপোর্ট কার্ড পেশ করবেন, সরকারের সাফল্যের রিপোর্ট কার্ড, পাশাপাশি আগামী দিনে কিভাবে দ্রুতগতিতে নির্বাচন, সামনের বছরই নির্বাচন, তার আগে দ্রুতগতিতে কোন কোন প্রকল্পের কাজ শেষ করতে হবে, কোন কোন প্রকল্পের কাজ কতদূর বাকি রয়েছে, এবং যেগুলো তিনি টার্গেট বেঁধেছিলেন সেগুলো টার্গেট সম্পূর্ণ হয়েছে কিনা, পুরো ব্যাপারটাই পর্যালোচনা করবেন। এবং এই রিপোর্ট কার্ড পেশ করার পরেই মুখ্যমন্ত্রী আজকেই দুদিনের জেলা সফরে তিনি যাবেন। আজকে হেলিকপ্টারে করে তার বহরমপুরে পৌঁছানোর কথা, এবং সেখানেই রাতে তিনি থাকবেন। আগামীকাল মালদার গাজলে তার একটি জনসভা রয়েছে, এবং বৃহস্পতিবার অর্থাৎ আগামী পরশু বহরমপুর স্টেডিয়ামেও তার একটি জনসভা রয়েছে। এরপর বৃহস্পতিবারই তিনি কলকাতায় ফিরবেন। মাধুরী, ধন্যবাদ আশাবুল। এসআইআর এর আঁচে শীতকালীন অধিবেশনের প্রথম দিনই উত্তপ্ত হলো সংসদ। দুই কক্ষেই দফায় দফায় বিক্ষোভ দেখালো বিরোধীরা। বিরোধীদের খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী বললেন, নাটক করার অনেক জায়গা আছে, যারা করতে চান করতে পারেন। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, 40 জনের মৃত্যু নাটক। কটাক্ষ করেছেন প্রিয়াঙ্কা গান্ধীও। তিনি বললেন, মানুষের ইস্যু নিয়ে গণতান্ত্রিক আলোচনা না করাই হচ্ছে আসল নাটক। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। अगर 40 लोग की मौत हुआ है, इसमें अगर चर्चा चाह रहे हैं ऑपोजिशन पार्टीज, आपको लगता है ये ड्रामा है? এসআইআর আছে সংসদের শীতকালীন অধিবেশন যে তপ্ত হতে চলেছে তার ইঙ্গিত মিলেছিল রবিবার সর্বদল বৈঠকেই। সোমবার অধিবেশন শুরুর আগেই কংগ্রেস সহ বিরোধীদের নজিরবিহীনভাবে আক্রমণ ও কটাক্ষ ছুড়ে দেন নরেন্দ্র মোদী। यहाँ ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। नारे के लिए भी जितने नारे बुलवाने हैं, वो पूरा देश खाली पड़ा है। जहां पराजित होकर के आए वहां बोल चुके हो, जहां अभी पराजय के लिए जाने वाले हो वहां भी बोल दीजिए, लेकिन यहां तो नारे नहीं, नीति पर बल देना चाहिए। নরেন্দ্র মোদীকে পাল্টা আক্রমণ করে বিরোধীরাও। SIR, which are it is a huge issue for democracy. What is going on? Drama is not allowing discussion. Drama is not having a democratic discussion about issues that matter to the public. What is the opposition raising in parliament? They are asking the government to at least initiate a debate and discussion on SIR or electoral reforms. Do you think it's drama? If the Prime Minister or the BJP leadership or the one sitting at the helm of affairs in the government thinks that by raising the right questions for the people or raising people's voices is drama, then let people of the country see and answer them. এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সোমবার হট্টগোলের জেরে দফায় দফায় মুলতবি করতে হয় লোকসভার অধিবেশন। मैं पुनः आग्रह कर रहा हूं, सदन में नियोजित तरीके से बाधित करना लोकतंत्र में अच्छी परंपराएं नहीं है। রাজ্যসভায় এসআইআর নিয়ে আলোচনার দাবি তোলে তৃণমূল। একই দাবি জানায় কংগ্রেসও। If you try to divide us, we will be more strong. You can't divide us because we have come with ideological background. Otherwise, we all will have to protest against this. Government is not averse to taking up discussion for anything. Please give some time
while there are other business which are listed can be taken up, the demand which you have put forward has not been rejected. So don't presume that government is not ready to discuss on any matter. মোদী সরকারের উত্তরে সন্তুষ্ট না হওয়ায় রাজ্যসভা থেকে ওয়াকআউট করে বিরোধীরা। ওয়াকআউট যেটা করছেন সেটা প্র্যাকটিস করে নিচ্ছেন, 26-এ ওয়াকআউট করে যেতে হবে। এসআইআর ইস্যুতে বিরোধীরা একযোগে ওয়াকআউট করলেও কংগ্রেসের ডাকা বিরোধীদের বৈঠকে এদিন গড়হাজির ছিল তৃণমূল। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এ যেন 2024 সালেরই অ্যাকশন রিপ্লে। ফের অধিবেশনের আগে কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকে গড়হাজির থাকলো তৃণমূল। দিল্লিতে উপস্থিত থাকা সত্ত্বেও সোমবার কংগ্রেসের ডাকা বৈঠকে দেখাই গেল না তৃণমূলের কোনো প্রতিনিধিকে। জানিয়ে ফের কংগ্রেস তৃণমূলের সম্পর্ক ঘিরে তুমুল জল্পনা শুরু হলো রাজনৈতিক মহলে। এ নিয়ে তৃণমূল ও কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি, যদিও সম্পর্কের ফাটলের কথা উড়িয়ে দিয়েছে তৃণমূল। আবার বিরোধী বৈঠক, আবার গড়হাজির তৃণমূল। সোমবার রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ডাকা স্ট্র্যাটেজি মিটিংয়ে দেখাই গেল না তৃণমূলের কোনো প্রতিনিধিকে, যার জেরে রাজনৈতিক মহলে ফের প্রশ্ন উঠছে, তবে কি ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব মানতে নারাজ তৃণমূল? 2024-এ লোকসভা ভোটের পর একের পর এক রাজ্যের বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। অতি সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনেও কংগ্রেসের ভরাডুবি হয়েছে। 61টি আসনে লড়াই করে মাত্র 2টি আসনে জিততে পেরেছে রাহুল গান্ধীর দল, যার পরই কংগ্রেসের নেতৃত্ব নিয়েও সরাসরি প্রশ্ন তোলে তৃণমূল। ন্যাশনাল লেভেলে আমি আজও মনে করি, এটা আমার নিজস্ব মতামত, যদি ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মুখ না করা হয়, লড়াকু মুখ যদি না দেওয়া হয়, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ খুব একটা ভালো না। সোমবার শীতকালীন অধিবেশনের আগে রণকৌশল মিটিং ডাকেন রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। এই বৈঠকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, উদ্ধব ঠাকরের শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি ও বাম সাংসদের দেখা গেলেও গড়হাজির ছিল তৃণমূল। এই না যে ইন্ডিয়া ব্লকে কোনো ফাটল হয়েছে, হয়তো সবাই ব্যস্ত রয়েছে, সে কারণে যায়। We have submitted an adjournment motion, so has the Congress. Stand remains very clear. যদিও বিরোধী জোটের এই ছবি নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে ছাড়েনি বিজেপি। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস হচ্ছে সেই প্রেমিক প্রেমিকার মতো, যারা সকালবেলা ভাগ করে, সন্ধ্যেবেলা আড়ি করে, আবার রাত্রিবেলা ঠিক হয়ে যায়, আবার সকালবেলা আড়ি করে। এই ইন্ডি গঠবন্ধন বা জোট যাই বলুন না কেন, এর মধ্যে খোট আছে। রাহুল গান্ধীর নেতৃত্বে যদি কোনো নৌকো চলে, সেই নৌকোর নাম হচ্ছে ইন্ডি গঠবন্ধন। তার কি হাল হতে পারে সে তো বিহারে দেখা গেল, মোদি ঝড়ে সব খড়কুটোর মতো উড়ে গেল। গত বছরের সংসদে শীতকালীন অধিবেশনের আগে ইন্ডিয়া জোটের বৈঠকে অনুপস্থিত ছিল তৃণমূল। অধিবেশন চলাকালীন আদানি ঘুষকাণ্ড নিয়ে সংসদের মকরদ্বারে কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ থেকে দূরে থাকে তৃণমূল। তারপর সংসদ চত্বরে বিজেপি সাংসদের সঙ্গে কংগ্রেস সাংসদদের ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কিতে পায়ে চোট পাওয়ার অভিযোগ তোলেন মল্লিকার্জুন খার্গে। এই ঘটনায় বিজয় চক থেকে সংসদ ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল করে কংগ্রেস। সেখানেও দেখা যায়নি তৃণমূলকে। পৃথকভাবে দিল্লিতে আম্বেদকরের মূর্তির সামনে ধর্নায় অংশ নেয় তৃণমূল। এবার শীতকালীন অধিবেশনের শুরুতেই সামনে এলো কংগ্রেস ও তৃণমূলের সম্পর্কের সৈক্য। বিজেন্দ্র সিংহ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, দিল্লি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.